যখন একজন মানুষ খুব গভীরভাবে কোনো কিছু ভাবে, তখন সে কিন্তু হাসে না, আবার সে কিন্তু কাঁদেও না। তার মধ্যে একটা সাম্যাবস্থা দেখা যায়, অনেকটা গৌতম বুদ্ধের মতো। কিছুটা গাম্ভীর্য, কিছুটা শান্ত, কিছুটা স্থিরতা। কারণ যখন সূক্ষ্মভাবে কোনো কিছু ভাবা হয়, তখন স্থিরতা, শান্ত ভাব খুব জরুরি। না হলে তার ভেতরের অনেক কিছু অদেখা রয়ে যায়। এই যে এত বৈজ্ঞানিক আবিষ্কার, এত তত্ত্ব, নতুন নতুন রাজনৈতিক তত্ত্ব, ব্যবসায়িক তত্ত্ব, ধর্মীয় তত্ত্ব, এগুলো কিন্তু লাফালাফি করতে করতে আসে নাই। এগুলো এসেছে গভীর চিন্তার থেকে। গভীর চিন্তায় মানুষ তখন ডুব দিতে পারে যখন সে শারীরিক মানসিকভাবে স্থির থাকে, শান্ত থাকে। অস্থির মন নিয়ে এটা করা যায় না। মানুষ যদি অস্থির মন নিয়ে এটা করতে চায়, ভালো কিছু আসবে না, ভুলভাল ডিসিশন আসবে। প্রথম কাজ হচ্ছে মনকে শান্ত করা। আমাদের দেশে শুধু না, সারা বিশ্বে একটা ট্রেন্ড আমি খুব দেখি, তা হচ্ছে মানুষ খুব হাসি রস পছন্দ করে। যেমন ফেসবুক রিল যদি বলি, মানুষ খুব হাস্যকর ভিডিও, ফানি জোকস, ফানি ভিডিও, ফানি রিল, এটা খুব পছন্দ করে, খুব দেখে, প্রচুর ভিউ হয়। তো আমি একসময় প্রশ্ন করলাম যে মানুষ কেন এত হাসি খুঁজে বেড়াচ্ছে। কারণ মানুষ যা করে এটা তার মনের একটা ক্রিয়ার প্রতিফলন। মানুষ যা করে এটার পিছনে গেলে তার মনটাকে বোঝা যায়। আমি যেটা বুঝলাম, আমরা প্রচুর হাসি পছন্দ করি, হাসতে চাই, কারণ আমাদের মন অসুস্থ অবস্থায় আছে। যে কোনো একটা কারণে এতটাই অস্থির, এতটাই অশান্ত আছে যে আমাদের মেডিসিন দরকার মনটাকে ভালো রাখার জন্য। সেই মেডিসিন হচ্ছে হাসি। আমরা হাসতে চাই, ফানি ভিডিও দেখে হাসতে চাই। সেটা হোক লাফ দিয়ে খালের মধ্যে পড়া, হোক কেউ দৌড়ে যাচ্ছে তার প্যান্ট খুলে ফেলছে, এনিথিং। আরেকটা জিনিসের আসক্তি আছে, পর্ন। পর্ন ভিডিও, অশ্লীল যৌন যে ভিডিওগুলো, এটাও একই কারণ। মানুষ এটাকে মেডিসিন হিসেবে নেয়। কিছু সময়ের জন্য সে একটু উত্তেজনা থাকতে চায়, যাতে তার অস্থিরতাগুলোকে সে ভুলে থাকতে পারে, অসুস্থ অবস্থাকে ভুলে থাকতে পারে। মানুষ যত পর্ন দেখবে, যত খুব বেশি হাসতে চাইবে, যার সবসময় একটা হাসি দরকার, এই ধরনের উত্তেজনাপূর্ণ ভিডিও দরকার, বা এরকম জিনিস দরকার, সোর্স দরকার। বুঝতে হবে যে তার মনে একটা সমস্যা চলছে, তার মনটা স্থির না। কারণ তার মন পরনির্ভরশীল হয়ে গেছে, তার ওইটা দরকার। এই যে মানুষ এখন এত মোবাইল আসক্ত কেন? কি খোঁজে মোবাইলে? একটু আনন্দ খোঁজে। কেন? মানুষ কখন আনন্দ খোঁজে? যখন তার আনন্দ যথেষ্ট পরিমাণে ভিতরে থাকে না, তখন। তো এই ব্যাপারগুলো, এই অভ্যাসগুলো আমাদের জন্য একটা অশনি সংকেত যে আমরা প্রতিনিয়ত মেডিসিন খাচ্ছি এবং মেডিসিনে আসক্ত হয়ে গেছি। তাহলে আমার স্বাতন্ত্র্যের কি হবে? এইখানে মানুষের মূল বিষয়টা হচ্ছে, যত মানুষ ভোগ পরায়ণ হবে, তত তার মন অস্থির হবে। সে ভোগ করতে চায়, ইন্দ্রিয় ভোগ, এবং এর কোনো শেষ নাই। এই ছোটাছুটির কোনো শেষ নাই। আজকে এতটুক, কালকে অতটুক, তারপরের দিন আরো, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এবং এই আরো লাগবে, আরো লাগবে, এই চাইতে চাইতে সে এমন কিছু কাজের সঙ্গে জড়িয়ে যায়, তো সামুদ্রিক কাজ, দাসত্ব, অন্যের দাসত্ব করা, একটা নিয়মের মধ্যে জোর করে থাকা, যে নিয়মটা তার পছন্দ হচ্ছে না, এগুলোর মধ্যে থাকতে থাকতে দিন দিন তার মন অসুস্থ হয়ে পড়ে। কারণ ভোগ কখনো মানসিক সুস্থতা আনে না। এবং এই অসুস্থতা থেকে বাঁচতে সে তখন হালকা, তাৎক্ষণিক ঔষধ খোঁজে, অনেকটা নাপার মতো। জ্বর হলেই নাপা খাও, সেরকম। তো আমাদেরকে মূল বোঝা উচিত যে আসলে মন অসুস্থ হচ্ছে কেন। চিকিৎসা করা দরকার, মনের স্থায়ী চিকিৎসা, মনের কাছে জিজ্ঞেস করা দরকার। কিন্তু প্রতিনিয়ত আমরা এই মূল জায়গায় হাত না দিয়ে অন্য কিছু বিষয়ে আসক্ত হয়ে পড়ি, যা আরো নতুন নতুন সমস্যা নিয়ে আসে।
এবং এটা আমাদের জন্য সামনে হয়তো খুব বড় একটা বিপর্যয় ডেকে নিয়ে আসবে, মানসিক বিপর্যয়। আর মানসিক বিপর্যয় মানে শারীরিক বিপর্যয়, শারীরিক বিপর্যয় মানে সামাজিক রাজনৈতিক বিপর্যয়, একেবারে জাতীয় বিপর্যয়। যেখানে মূল সমস্যা, যে মূল অসুস্থ মন, হাত দেওয়া দরকার তার সাথে, কথা বলা দরকার তার সাথে, তাকে ঘন ঘন এরকমের এরকমের কৃত্রিম মেডিসিন, ঔষধ খাওয়ানো, এটা খুব একটা মঙ্গল নিয়ে আসবে না।